বৈশাখী মেলাকাণ্ডের কলঙ্কজনক ছায়া কি আবারও তাড়া করতে চলেছে অমরপুরবাসীকে? নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই কি অনুষ্ঠিত হতে চলেছে অমরপুর বৈশাখী মেলা? মহকুমাবাসীকে আনন্দ দান নাকি সর্বক্ষমতা সম্পন্ন হাতে গোনা কয়েকজন শাসক দলীয় নেতার উদারপূর্তির লক্ষ্যেই মহকুমাবাসীর নিরাপত্তাকে প্রচণ্ড ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? বৈশাখী মেলা প্রতি বছরই 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে অমরপুর মাতা মঙ্গলচণ্ডী মন্দির সংলগ্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুটি মাঠে অনুষ্ঠিত হওয়া 7 দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে শুধুমাত্র অমরপুরবাসীর মধ্যেই নয়, সমগ্র রাজ্যবাসীর মধ্যে একটা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। 7 দিনব্যাপী চলা এই মেলা থেকে যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়, তার যতটা না মাতা মঙ্গলচণ্ডী মন্দিরের উন্নয়নে খরচ করা হয়, তার চেয়ে বেশি লুটেপুটে খায় শাসক দলের মাঝারি স্তরের স্থানীয় নেতারা। বামামল থেকে এই লুটেপুটে খাওয়া পরম্পরা চলে আসলেও রামামলে যেন এর পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে উদারপূর্তি করার লক্ষ্যে শাসক দলের একাংশ নেতা যখন চাতক পাখির মতো গগনপানে চেয়ে প্রতীক্ষার প্রহর গুনছে, তখন এই মেলা অনুষ্ঠিত করার ব্যাপারে বড়সড় বিপত্তি দেখা দিয়েছে দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। কারণ অমরপুরে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী স্ট্রং রুমের 200 মিটার রেডিয়াস এলাকার মধ্যে কোনো প্রকার জমায়েত নিষিদ্ধ। আর প্রতি বছর যে মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় তা উক্ত 200 মিটার রেডিয়াস এলাকার মধ্যেই পড়ে। এমতো অবস্থায় চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হলে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাশাপাশি স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে একটি বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়। আর তাই গোমতীর জেলা প্রশাসন এই মেলা অনুষ্ঠিত করার ব্যাপারে প্রচণ্ড বিরোধিতা করলেও নগর প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে এই মেলা অনুষ্ঠিত করার ব্যাপারে প্রচণ্ড তৎপরতা শুরু করে দিয়েছে। সম্প্রতি অমরপুর রাজস্ব ডাক বাংলোতে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা। উক্ত প্রস্তুতি সভাতে বিধায়ক গোষ্ঠীর প্রায় সমস্ত রকমের চুনোপুটি ও লুটপাটকারী নেতাদের উপস্থিতিতে প্রত্যক্ষ করা গেলেও মণ্ডল গোষ্ঠীর কোনো নেতাকেই লক্ষ্য করা যায়নি। আপাত দৃষ্টিতে মণ্ডল গোষ্ঠীর নেতাদের অনুপস্থিতি একটি সাধারণ ঘটনা বলে মনে হলেও ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক তেমনই সাধারণ নাগরিকরাও এই ঘটনায় শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল দেখতে পেয়ে শঙ্কায় ভুগতে শুরু করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত 2006 সালে তৎকালীন শাসক দল সিপিআইএম এর অমরপুর মহকুমা কমিটি ও গোষ্ঠী কোন্দলে জেরবার হয়ে দুটি ভাগে বিভক্ত কর্মী সমর্থকরা নিজেদের মধ্যেই বৈশাখী মেলাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে অগণিত লোক আহত হয় এবং রাজ্যের বুকে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। বর্তমানেও শাসক দল বিজেপির অভ্যন্তরে যেভাবে দুটি গোষ্ঠী আড়াআড়িভাবে বিভক্ত হয়ে রয়েছে, তাতে এই বৈশাখী মেলাকাণ্ডে যদি পুরাতন ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে হয়তো অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।